সারা গরমটা কেটে গেল, তাও আমার এই রেসিপিটি বানানোর কথা একবারও মাথায় আসলো না। আর যখন শীত পড়ে গেছে, পটল প্রায় যায় যায় অবস্থায়, তখন আজকের কি মন গেল এই রেসিপিটি বানিয়েই ফেলি। বাবা দেখলাম বাজার থেকে বেশ বড় বড় সাইজেরই পটল নিয়ে এসেছে, তাই এই রেসিপিটি বানানো কিন্তু একান্ত প্রয়োজন। আর আজকের রেসিপিটি আমার নয়, এটি হলো আমার মায়ের রেসিপি। আর এর সাথে জড়িয়ে রয়েছে অনেক গল্প, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আপনার জন্য নিয়ে চলে এসেছি আমার মায়ের তৈরি পটলের দোলমার একটা ফিউশন রেসিপি। ফিউশন কেন সেটাও পরে বলছি। দেখুন, এরকম লম্বা লম্বা বড় বড় সাইজের পটল নিয়েছি, তাকে একটু ভাজার জন্য যেরকম আঁচড়ে আঁচড়ে আমরা চোখলাটা ফেলে দিই সেরকম ভাবে ফেলে দিয়ে জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে মুখটাকে একটু কেটে নিয়ে তার মধ্যে থেকে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে কুড়িয়ে শাঁসটা বের করে নেব। দোলমা বানানোর জন্য কিন্তু এরকম বড় বড় মাচার পটলই প্রয়োজন। দেশি পটলের দানার সংখ্যা বেশি থাকে, তাই সেটা দিয়ে খুব সুন্দর মতন বানানো যায় না। আর এই পটলের মধ্যে কিন্তু দানা নেই বললেই চলে। দেখুন, খুব সহজেই কিন্তু চামচের সাহায্যে কুড়িয়ে নেওয়া যাচ্ছে। প্রথমেই বলেছিলাম এটি একটা ফিউশন রেসিপি। তার আগে বলে রাখি, এই যে শাঁসগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু আমরা ফেলে দেবো না, এটাও রান্নাতে আমরা ব্যবহার করব। ফিউশন বলার কারণ হলো, ছোট থেকেই আমরা দেখে আসছি আমাদের বাড়িতে মাংস আর ডিম ছাড়া কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার সাধারণ বা স্বাভাবিক রান্নাতে আমরা হতে দেখিনি। তাই আমাদের সব রান্নাই বলতে গেলে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু হয়ে থাকে। আর ফিউশন বলার কারণ হলো, আমরা দেখেছি পটলের দোলমা নারকেলের দুধ দিয়ে তৈরি হয়। ছোট থেকে আমার না নারকেল জিনিসটা অতটা সহ্য হতো না, তাই মা আমাকে এইভাবে পটলের দোলমা বানিয়ে দিত। কি করতো, নারকেলের দুধের জায়গায় তিনি ব্যবহার করতেন তিল, বাদাম আর লিকুইড দুধ। তার জন্যই আজকে এই রান্নাটা ফিউশন। দেখুন, এইভাবে আমার পটলগুলো কোরানো হয়ে গেল গল্প করতে করতে। আর ঢাকনাগুলো কিন্তু রেখে দেবেন। শাঁসটাও রেখে দিয়েছি সাইডে করে। পটলগুলোকে খুব সুন্দর করে ধুয়ে একটু শুকনো মতন করে নিয়ে চলে এসেছি। এবার শুধুমাত্র একটু লবণ মাখিয়ে নেব। লবণ দিয়ে খুব সুন্দর করে কিন্তু মাখাতে হবে। আর মাখে দেখতাম এরকম আঙ্গুলের ডগায় করে লবণ নিয়ে নিয়ে খুব সুন্দর করে পটলের ভেতরেও একেবারে মাখিয়ে দিতেন। এতে কিন্তু পটলটা যখন আমরা খাবো তখন খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু পাওয়া যেত। আর নুন যে কম হয়েছে সেটা কিন্তু বোঝা যেত না, নুন একদম রন্ধে রন্ধে ঢুকে যেত। তারপরে এখানে নিয়েছি চিংড়ি মাছ। আমাদের বাড়ির পটলের দোলমা সাধারণত চিংড়ি মাছ দিয়ে তৈরি করা হয়। আমরা এর মধ্যে ভেটকি কিংবা অন্য কোনো মাছ মিক্স করি না। চিংড়িগুলো সাইজে ছোট ছিল, তারপরে তার মধ্যে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। পরবর্তীতে কিন্তু আমি এগুলোকে আরো ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। তারপরে এখানে নিয়েছি 8-10টা মতন অ্যালমন্ড বাদাম, আর তার সাথে নিয়েছি 2 টেবিল চামচ তিল। মা কিন্তু এখানে কাজু বাদাম ব্যবহার করতেন, আজকের আমার কাছে অ্যালমন্ড ছিল তাই আমি অ্যালমন্ড বাদামই দিয়ে দিয়েছি। আর তিল আর অ্যালমন্ড বাদামটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপরে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একদম স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে। প্রয়োজনে জল ব্যবহার করতেই পারেন, কোনো সমস্যা নেই। দেখুন, একদম স্মুথ একটা পেস্ট কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিয়ে চলে যাব গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। মাকে দেখতাম দোলমা রেসিপি কিংবা মালাইকারি বলুন, এই প্রিপারেশনগুলো সর্ষের তেলে রান্না করতেন। বলতেন খুব সুন্দর নাকি একটা ঘ্রাণ হয়। আর তার মধ্যে তেলটা গরম হয়ে আসলে পটলগুলোকে দিয়ে খুব সুন্দর করে আমরা একটু ভেজে নেব। এই পটল ভাজাটা কিন্তু মাস্ট। এই পটলটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিলে দোলমার পটলগুলো কিন্তু কাঁচা থাকার কিংবা শক্ত থাকার কোনো ব্যাপারই থাকবে না। তখন ঝোলে অল্প ফোটালেই কিন্তু পটল রান্না হয়ে যাবে। তাই বলে আবার একদম ভাজবেন না, এত ভাজবেন না যে পটলগুলো শুটকে একটুখানি হয়ে যায়। বেশ একটু লালচে হয়ে আসলেই তুলে নিতে হবে। তারপরে একই তেলের মধ্যে পটলের যে মুখগুলো ছিল সেগুলোকেও ভেজে নেব। এইগুলোও কিন্তু আমরা খেতে পারবো। তারপরে ভাজা হয়ে গেলে ওটাকেও তুলে নিচ্ছি। আর যে পরিমাণ তেল দিয়েছিলাম তার থেকে তেল একটু কমিয়ে নিয়ে এবার পুরটা তৈরি করে নেব। তার জন্য ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে। গোটা জিরেটা চটর পটর করতে শুরু করলেই তার মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা পটলের শাঁসগুলো। আর এই শাঁসগুলো ব্যবহার করার জন্য কোনো রকম ব্লেন্ড করার প্রয়োজন নেই কিন্তু, কারণ একদমই দানা নেই। আর যদি দানা থেকে থাকে আপনাদের পটলে তখন একটুখানি এটা ব্লেন্ড করে নিতে পারেন। তেলে খুব সুন্দর করে আমরা একটু লবণ দিয়ে ভাজলে একদম গলে যাবে এটা। তারপরে কুচিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়েও হাতে একটু সময় নিয়ে চিংড়ি মাছগুলো রান্না হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে আমরা বেসিক কিছু মশলা অ্যাড করব, যেমন স্বাদ মতন একটু লবণ দেব হলুদের গুঁড়ো, দেব ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো,
আর দেবো একটু চিনি। চিনিটা দিলে কিন্তু আলাদাই একটা স্বাদ আসে। তারপরে খুব সুন্দর মতন এগুলোকে আমরা কষিয়ে নেব, যাতে মশলার সাথে মাছটা একেবারে মিশে যায়। আর অনেকেই দেখেছি পেস্ট করে চিংড়ি মাছ ব্যবহার করেন, কিন্তু আমাদের বাড়িতে এইরকম ভাবেই চিংড়ি মাছ কেটে কেটে ব্যবহার করা হয়। তারপরে মাকে দেখতাম এই পর্যায়ে যখন চিংড়ি মাছটা কষানো হয়ে যেত, তখন তিনি বেসন কিংবা ছাতু এর মধ্যে দিয়ে দিতেন। আমি এখানে আজকের 2 টেবিল চামচ বেসন ব্যবহার করেছি। অনেকে কিন্তু ছোলার ডাল বেটেও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। তারপরে বেসনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিয়ে মাছের সাথে বেসনটি যাতে খুব সুন্দর করে মিশে যায়, তার জন্য একটু জল দিয়ে কষিয়ে নেবো একদম শুকনো হয়ে আসা পর্যন্ত। হয়তো এই কারণেই দিত যাতে একেবারে মাখা মাখা হয় পুরটা। তারপরে মাকে দেখতাম মা পুরটাকে নামানোর আগে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিত। এতে ঝাল কতটা হতো তাতে আমার জানা নেই, কিন্তু খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরোতো পুরটা থেকে। পটলের দোলমাটা ভাতে মাখার সাথে সাথে কিন্তু একটা সুন্দর সুঘ্রাণ বেরোতো কাঁচা লঙ্কার। তারপরে পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি পটলগুলো। এবার একটা চামচের সাহায্যে পটলগুলোর ভেতরে পুরগুলোকে আমরা ভরে নেব। আমি চামচের সাহায্যে ভরে আঙ্গুল দিয়ে একদম চেপে চেপে পটলের একদম নিচ পর্যন্ত পুরগুলোকে ভরে নিয়েছি। একদম মুখ উপুচুপু হয়ে আসা পর্যন্ত কিন্তু পুরটা আমরা ভরবো। ও আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এই বেসন কিংবা ছাতু ব্যবহার করার কারণে কিন্তু পুরটা ঝরে পড়ার সাথে সাথেই বেশ একটা টাইট মতন হয়ে যেত, আর তখন কিন্তু পুরটা বেরিয়ে যেত না। তারপরে মা এরকম পটলের ঢাকনাগুলোকে নিয়ে এরকম একটা টুথপিক বা ঝাঁটার কাঠির সাহায্যে খুব সুন্দর করে আটকে দিত, যাতে ঝোলে দিলে একদম পুরটা বেরিয়ে যাওয়ার কোনো চান্স না থাকে। এবার গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য আবারও সর্ষের তেল দিয়েছি 1 টেবিল চামচ ঘি দিয়ে গোটা জিরে দিয়ে একটু ফোড়নটাকে ভেজে নিয়েছি। তারপরে বললাম প্রথমেই আমাদের পেঁয়াজ রসুন ব্যবহার হতো না কোনো রান্নাতেই। এখানে আছে জিরে, ধনে আর আদা বাটা। আপনারা চাইলে জিরে ধনের গুঁড়োও ব্যবহার করতে পারেন আর আদার বাটাও ব্যবহার করতে পারেন। আমাদের সবকিছু বাটা মশলা খাওয়া হয় বলে আমাদের বাটাই থাকে। তারপরে একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে বেসিক কিছু মশলা নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি হলে কি হয়তো এই কষানোর সময় চিনিটা ব্যবহার করতাম, কিন্তু যেহেতু মায়ের রেসিপি তাই মায়ের নিয়মটাই ফলো করছি। মা কিন্তু সমস্ত রান্নাতেই নামানোর আগে একটু চিনি ছাড়িয়ে নামাতেন, তাতে কিন্তু স্বাদটা আরও বহুগুণে বেড়ে যেত। মশলাগুলো দেওয়ার পরে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে মা কিন্তু সবসময় টমেটো ব্যবহার করতেন, আমার কাছে সেদিনকে টমেটো ছিল না বলে আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। তারপরে খুব সুন্দর করে কষিয়ে তেল ছেড়ে আসলে বাদাম আর তিল বাটাটা দিয়ে খুব সুন্দর মতন একটু কষিয়ে নিতে হবে। তারপরে মশলার বাটি ধোয়া জল দিয়ে এই জলটা শুকনো হওয়া পর্যন্ত কিন্তু আমরা কষাবো। আর এই জলটা অবশ্য করেই দেবেন, এতে কিন্তু বাদাম আর তিল বাটাটা নিচে লাগার কোনো সমস্যাটা দেখা দেবে না। তারপরে মাকে দেখতাম 1 টেবিল চামচ হলেও কিন্তু পুর বাঁচিয়ে রাখতেন। তারপরে এই কষানোর সময় মা সেই পুরটা মিশিয়ে দিতেন গ্রেভিতে, যাতে গ্রেভির প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে চিংড়ি মাছের একটা ফ্লেভার চলে আসে। তারপর একটু চিনি দিয়ে ওই মশলাটা কষিয়ে নিয়ে পটলগুলোকে দিয়ে নিয়ে আমরা একটু লো ফ্লেমে একটু হালকা নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে 1/2 কাপ মতন গরম জল আর 1/2 কাপ মতন লিকুইড দুধ দিয়ে এটাকে খুব সুন্দর করে আমাদেরকে ফোটাতে হবে। আর এই পর্যায়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পটলের পুর কিন্তু বেরিয়ে যেতে পারে। 5 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে দেখুন গ্রেভিটাও ঘন হয়ে গেছে আর কি চমৎকার একটা কালার চলে এসেছে। তারপরে ওপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে আমাদের পটলের দোলমা একদম তৈরি হয়ে গেল। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্রিয়জনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে পুটুস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এরকম পটলের দোলমা গরম ভাতের সাথে খেতে কি যে মজা লাগে সেটা নিজেরা বানিয়ে খেয়ে আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। আজকের মায়ের রেসিপি শেয়ার করলাম, আজকে চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।